হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির মানুষের চোখ উল্টে যাবে, কলিজাও উল্টে যাবে। কলিজা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কলবও উল্টাবে, চোখও উল্টাবে। আল্লাহ বলেন এই চারটি জিনিস, এক নাম্বার জিকির বলেন, দুই নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত। না হুদা মাথা লাইলো তুমি এটা কইতে, যেটা কইছি এমনি কোন, বছর শেষে হিসাব করে যাকাত। 4 নাম্বার আখিরাত, 1 নাম্বার আল্লাহর জিকির, 2 বলেন, 3 বলেন, আপনারা কোন, আমি যেমনি কইছি এমনি কোন, বছর শেষে হিসাব করে। শুধু নামাজ বললে ওদের জুমার নামাজ। আমাদের দেশের এক শ্রেণীর তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে, আর আমরা যারা বেকুব আমরা পড়ি 5 ওয়াক্ত। আমরা বলদ যে তাই নিয়ে সালাত। হ্যাঁ না, উনি বুদ্ধিমান, উনি মনে করে উনি খুব চালাক। আজ 30 বছর আরে তারা 7 দিনে মিলে যা কামায়, আমি 1 দিনে। আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেওকুফ। আমরা বুঝি না। তাইলে 5 ওয়াক্ত নামাজ বলেন, কয় ওয়াক্ত নামাজ? আবার একবার বলেন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আখিরাত, 4 নাম্বার। আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির ভোলে না, নামাজ 5 ওয়াক্তকে ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। এবার তরজমা শুনেন। আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা সে যা করছে সবকিছুর সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে। বুঝেন নাই? কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই, তার নামাজ তো বলে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা তার সেজদার বিনিময়ে দেব, তার বেচা কিনার বিনিময়ে, সবকিছুতেই নেকি দেব। মা আমিলু, সে যা করছে সবকিছুতেই আমি নেকি দেব। কিভাবে নেকি দেব? আল্লাহ তাআলা বলেন প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য, মনে করেন 1-এ 10, একটা আমল করলে নবীজি বলছে কত, তো এটা দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আল্লাহ ওই 10-এর উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকব। তোমার প্রাপ্য প্রথমত দিব, এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকব। এবার যদি বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে এটা, যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যদি বলেন এগুলো তো আখিরাতে দিবে, দুনিয়া দিবনি, হেডা কোন হুজুর, দুনিয়া কিছু দিবনি। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়াতেও রিজিক দান করবেন, দুনিয়াও ইনশাআল্লাহ। আল্লাহকে ভুলে কেন? পৃথিবীর সবার বিরুদ্ধে একটা অভিযোগ হয়তো তোলা যাবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যে মা আমার মা ঠিক আছে কিন্তু উনি আমার উপরে বেশি জুলুম করতে আছে। এটা বলা যাইতে পারে কথার কথায় যে না আমার মা, আমি বিয়ে করছি ধরা আমার এই বউর কারণে হোক, যেভাবে হোক মা আমার বউরে সহ্য করতে পারে না, মা আমার একেবারে জ্বালাইয়া শেষ করে লেছে, এই জন্য ভাই আমি একটু আলগা হয়ে গেছি। আচ্ছা একটা কথা থাকতে পারে, এটা আমার বাপে আমারে কোনোভাবেই টাকা পয়সা দেয় না, খোঁজ খবর রাখেন, আমি এই জন্য বাপের খবর নেই। একটা দুনিয়ার প্রত্যেকের ব্যাপারে যৌক্তিক হোক অযৌক্তিক হোক একটা কারণ বলা যায়। আল্লাহর ব্যাপারে কি বলবো? একটা ছেলে বলো ভাই, এই যে কয়জন তোমরা সামনে বসছো দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না,
প্রিয় ভাই বলো কি কারণ? আল্লাহর সাথে তোমার সমস্যাটা কি? মালিকের সাথে সমস্যাটা কি? আপনারা বলেন যারা নামাজ পড়েন না, যাদের জবানে 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টায় একবারও আল্লাহর নামটাও বের হয় না, কি শক্ত ডাকায়, কত নিকৃষ্ট নাফরমান। এই নাফরমান একটার পর একটা শুধু বিড়ি খায়, এই নাফরমান একটার পর একটা শুধু গালিয়ে দেয়, এই নাফরমান একটার পর একটা শুধু কাস্টমাররেই ডাকে, কিন্তু আল্লাহকে একবারও ডাকে না। হায় 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 হায়, কি পরিমাণ অমানুষ! এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে? প্রতি সেকেন্ড যার হাতে যার দেওয়া নিঃশ্বাস, তাকে ভুলে কিভাবে মিয়া? মাকে ভোলা যাইতে পারে, বাবাকে ভোলা যাইতে পারে, স্ত্রীকে ভুলতে পারে, বন্ধুকে ভোলা যাইতে পারে, রবকে ভুলে কেন? আল্লাহকে ভুলে কেন? এই জন্য আল্লাহ বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আহ আল্লাহ এজন্য ফিকির করে, কেন নামাজ পড়বে, কেন আল্লাহকে ডাকবে, একটা বার মালিকের নাম শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোক আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প গল্প গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলে বলে ইনসাফ করে বলে, কি কামটা কি দাম? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি কতটা উঁচা, এত সুন্দর পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ুন। আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলে। দরুদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা রাখো, আমি চুপ থাকব একটা। মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই, মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়। তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়ায়, হোতার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ। কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, হে মুখ খুলবেন, হে মনে করছেন এটা বুদ্ধিমান, এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত, কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দ্বীন সরাসরি কিতাবে আছে। বুজুর্গানে দ্বীন বলছেন, আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খোদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক। বুঝেন না হিসাবটা? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে, বারবার সে ডাকতে পারে, বারবার ডাক। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হলো, আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, যেন পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিছে। এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয়, তারই দুপুরের খানার চাহিদা হয়। দুপুরের খানা যখন হজম হয়, তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হইছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হইছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুধু তরজমা বলি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ, বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না, ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার।
চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 4 ঠ্যাং। এজন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। কম হোক বেশি হোক আপনার দায়িত্ব কোন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই আছে মোট অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার উপরে যাকাত ফরজ কিনা আপনি হিসাব করে বলে দেন, হইলে কত টাকা আসছে, এবার আপনি সেটা আদায়। আমাদের দেশে আমরা মনে করে যাকাত মর্জি, মানে কারো যদি মন চাই দেয়, কারো মন না চাইলে দেয় না। এটা কি মন চাউনের বিষয়? এটা তো ফরজ, বুঝেন নাই কথা? এটা তো ফরজ ইবাদত। তো এটা আপনার মন কইলে হইব না, আপনার মন না চাইলেও আপনাকে দিতে হবে। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব, আলেমে আপনি বছরে একটা টার্গেট করে নেবেন যে আমি প্রত্যেক বছর মনে করেন রমজানে, প্রথম রমজানের 1-2 তারিখের মধ্যে আপনি একজন আলেমের সাথে বোঝাপড়া করে নেবেন যে হুজুর আমার ব্যাংকে টাকা নগদ আছে 10 লাখ, 10,000, আমার ব্যবসা আছে হুজুর, আমার ব্যবসার এই আছে, আমার নগদ জমি আছে দূর। তাহলে আপনি বলেন কোনটার উপরে যাকাত আসবে, কোনটার উপরে যাকাত আসবে না। প্রত্যেকের সুবিধা মতো একজন আলেম, আমি একজনে এখন যদি আমি বলতে বসি তাহলে আমি এখানে এই 200 মানুষের প্রত্যেকের এখন বলা সম্ভব, আলাদা আলাদা শুনো, কিন্তু আপনার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করা সম্ভব? বুঝেন না কথা? যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নিলে, উনি যদি তৎক্ষণাৎ বলতে না পারে, উনি জিজ্ঞাসা করে নিব, উনি বলে বুঝে নিব আপনারটা, উনি আরেকজন আলেম থেকে, ভালো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিবে। আপনি ওনার দায়িত্ব দেন যে হুজুর আপনি আমার ইমাম সাহেব, আপনি আমার এটা বুঝাই দেন। এই জন্য যাকাত ফরজ। শুধু দান সদকা, কেউ যদি 1 কোটি টাকাও এমনি দান সদকা করে কিন্তু যাকাত হিসাব করে নাই, যাকাত হিসাব করে দেয় নাই, তাহলে 1 টাকা যাকাতও আদায় হবে। যাকাত আলাদা, বুঝেন নাই কথাটা? এই জন্য নিয়ত জরুরি। কেন? আপনি এমনি নামাজ পড়লে এশার নামাজ হয়ে যাবনি, না নিয়ত করতে হবে এটা? তাইলে বলে আমি ফেরেশতারা আপনি বলে দিলেন ভাই আমি মোটামুটি 30-40টা রুকু সেজদা দিয়ে রাখছি, তুমি গুন্না যেটার লগে যে তুমি মিলান লাগে, ফজরে ধরবা 8টা সেজদা, জোহরের লেগে 10 রাকাতে 20টা সেজদা ধরবা, ধরে তুমি মিলাইয়া যেটার লগে যেটা সেটিং দনে তুমি সেটিং দিয়ে লাও, আমি একসাথে দিয়ে রাখছি 30টা সেজদা দিয়ে রাখছি, তুমি এটি সুবিধা মতো যেটার লগে যেটা মিলাইলে এমনি নিন নামাজ মস্কারি। এই জন্য হিসাব করে যাকাত। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ হলো আখিরাত। এই কথার অর্থ হলো আখিরাত, অর্থাৎ সে ওই আখিরাতকে ভয় করে যে আখিরাতের হাসরের ময়দানের ভয়ানক অবস্থা এমন হবে যে হাসরের মাসে ভয়ে আর আতঙ্কে মানুষের চোখও উল্টে যাবে, কলিজা এটা উল্টে। আল্লাহ বলছে হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির, মানুষের চোখ উল্টে যাবে, কলিজা উল্টে যাবে। কলিজা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কলব উল্টাবে, চোখ উল্টা। আল্লাহ বলেন এই 4টি জিনিস, 1 নাম্বার জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত। না হুদা মাতাল লাইলো তুমি এটা কইতে, যেটা কইছি এমনি কর, বছর শেষে হিসাব করে যাকাত। 4 নাম্বার আখিরাত, 1 নাম্বার আল্লাহর জিকির, 2 বলেন, 3 বলেন, আপনারা কন, আমি যেমনি কইছি আপনি কন, বছর শেষে হিসাব করে। শুধু নামাজ বললে ওদের জুমার নামাজ। আমাদের দেশের এক শ্রেণীর তারা নিজেরা
সিদ্ধান্ত নিয়ে নিছে যে নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে, আর আমরা যারা বেকু আমরা পড়ি 5 ওয়াক্ত। আমরা বলদ যে তাই না সালাক। হ্যাঁ হ্যাঁ, না না, উনি বুদ্ধিমান, উনি বুদ্ধিমান, উনি মনে করে উনি খুব চালাক। আজ 30 বছর আরে তারা 7 দিনে মিলাইয়া যা কামায় আমি একদিনে। আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেওকুফ। হ্যাঁ, আমরা বুঝি না। তাইলে 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত নামাজ? আবার একবার বলেন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আখিরাত। 4 নাম্বার আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির ভোলে না, নামাজ 5 ওয়াক্তকে ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। এবার তরজমা শুনেন। আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা সে যা করছে সবকিছুর সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে। বুঝেন নাই? কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই, তার নামাজ তো বলে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তার সেজদার বিনিময়ে দেব, তার বেচা কিনার বিনিময়ে দেব, সবকিছুতেই নেকি দেব। মা আমিলু, সে যা করছে সবকিছুতে আমি নেকি দেব, নেকি দেব। কিভাবে নেকি দেব? আল্লাহ তাআলা বলেন প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য, মনে করেন 1 এ 10, একটা আমল করলে নবীজি বলছে কত, এটা দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আল্লাহ ওই 10-এর উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকব। তোমার প্রাপ্য প্রথমত দিব, এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকি। এবার যদি বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে এটা যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। যদি বলেন এগুলো তো আখিরাতে দিবে, দুনিয়া দিবনি, হেডা কোন হুজুর? দুনিয়া কিছু দিবনি। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়াতেও রিজিক দান করবেন। দুনিয়াও ইনশাআল্লাহ, দুনিয়াও মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমি এই কথা শেষ করলাম। 1 নাম্বার আমি যে কথা প্রথম বলছি সেটা হলো আমাদের তাসবিহ, আমাদের নামাজ, আমাদের আমল ইবাদত যে যা করছেন শুদ্ধ করার চেষ্টা করা দরকার, আল্লাহর জন্য করা দরকার। আর 2 নম্বরে এই আয়াতের আলোকে বললাম আল্লাহ তাআলা বললেন প্রকৃত অর্থে মানুষ হলো ওরা যাদের মধ্যে 4টি গুণ আছে, যাদের যাবতীয় ব্যবসা বেচা কেনা, কৃষি, চাকরি, তাদের ঘর বাড়ি পরিবার, রান্না বান্না, মহিলারা সবকিছুর ব্যস্ততার পরেও 4টা জিনিস ভোলে না। 1 আল্লাহ তাআলার জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। আল্লাহ বলে তারাই মানুষ, তারাই আমার পছন্দের। আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময় দেব, আমার থেকে আরো বাড়াইতে থাকব, এবং দুনিয়াও আমি হিসাব ছাড়া রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাশাআল্লাহ এই মাদ্রাসায় স্থানান্তর করার জন্য 120% জায়গা ভরাট করার জন্য প্রায় 40 লক্ষ টাকা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। দেখেন একটা জিনিস সব সময় মনে রাখবেন, মাদ্রাসার মাটিতে অংশগ্রহণ করা খুব বরকত। মানে জমির মধ্যে অংশগ্রহণ করলে লাভ হইল, এরপরে যদি আমার নাম কেউ স্মরণও না রাখে, আপনার নাম মনেও রাখলো না কেউ, ঠিক আছে আমি দিছিলাম 50,000, কেউ চিনলো না, কেউ আর মনে রাখলো না, কিন্তু যার জন্য দিছেন সে মালিক মনে রাখবে তো, উনি চিনবে তো। আর এজন্য
ওই মাদ্রাসায় তখন এরপরে ভবন, দালান, বিল্ডিং, পড়া লেখা, দ্বীনি আলোচনা, তেলাওয়াত, জিকির, সেজদা যা হবে ওই মাটিওয়ালা অনবরত সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। আপনার নাম জমিওয়ালা, মাদ্রাসাওয়ালা লওনের দরকার নেই, আসমানওয়ালা নেই। আসমানওয়ালা সওয়াব কোনো হুজুরে দেয় না, সওয়াব কোনো মুহতামিমে দেয় না, সওয়াব দেয় কে? তিনি তো দেখছেন, তিনি তো জানেন। আমরা অনেক সময় এটা কারণে দিতে চাই না। আরে বুঝছি তারার মাদ্রাসা তারা করো, আমি কি তাই না, আমরা কি তাই তারার মাদ্রাসা তারা করো, এটা বুঝি হইল কথা। আপনি আখেরাতের জন্য না দিবেন, আপনি হিসাবটা পাইবেন আখেরাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা